এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? এক মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है। মুরব্বি মুরব্বি বুঝছো না উনি মনে করছে অন্য হুজুর। বলছি তুমি ইংরেজি জানো? হ্যাঁ। তা ছোট হাতের এবিসিডি আর বড় হাতের এবিসিডি কতদিনের ছোট বড়? মুরব্বি মুরব্বি না, মুরব্বি কম যেত না। সোনামণি বুঝছো না নতুন নতুন। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পেলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। আচ্ছা ভাবি রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? আপনাদের সমস্যা কি? একটু পরপর কেন কারেন্ট কেটে দেন? ম্যাডাম, লোড অনেক বেশি পড়ে যায় তো ট্রান্সফরমার গরম হয়ে যায়, তাই কারেন্ট কাটি। ঠান্ডা পানি দিয়ে কারেন্ট বানাইতেন, তাহলে তো আর ট্রান্সফরমার গরম হইতো না। হাই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি, ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বলেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনের সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে। হাই শোনো না, ঈদ তো চলে আসলো, ঈদের মার্কেট করবা না? হ্যালো হ্যালো, শালা নেটওয়ার্কে এত ডিস্টার্ব করে। হ্যালো, ঈদে আমার ছোট বোন আসবে, সে কথা মনে আছে তোমার? তুমি বলো তো আগে থেকেই নিয়ে আসি। আজ বাসায় আয়, কানের নেটওয়ার্ক ঠিক করবো। হ্যাঁ জানো, ঈদের শিলা ভাবি 8,000 টাকা দিয়ে সুন্দর একটা শাড়ি কিনছে, আমাকে 8,000 টাকা দাও না। মিথ্যা কথা বলছে, ব্ল্যাক কালারের একটা শাড়ি, ওর দাম 8,000 না 800 টাকা। আরে না, 8,000 টাকাই হবে, আমি শাড়ি হাতে ধরে দেখছি। আরে গাধা, তুই তো হাতে ধরে দেখছিস আর আমি তো কিনে দিছি। बाय बाय टाटा गुड बाय गया।